নমস্কার। সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের বালকাণ্ডে ভগবান শ্রী বিষ্ণুর রামচন্দ্র অবতারের অন্যতম একটি কারণ রাজা প্রতাপভানুর কাহিনী পাঠ করব। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ৩৩ কোটি দেব দেবী সর্বকালের সর্বসৃষ্টি পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। রাজা প্রতাপভানু সম্পূর্ণভাবে কপট তপস্বীর উপর বশীভূত হয়ে গেলেন। কপট তপস্বীর কাছে নিজেকে সমর্পণ করলেন। সেই সুযোগে কপট তপস্বী বললেন, হে রাজন, শোনো, সংসারে উপায় তো অনেক আছে, কিন্তু এসবই কষ্টসাধ্য এবং সাফল্য অনিশ্চিত। তবে হ্যাঁ, একটা খুব সহজ উপায় আছে, কিন্তু তার মধ্যেও একটা সমস্যা আছে। হে রাজা, সেই উপায় তো আমার হাতের মধ্যেই রয়েছে, কিন্তু আমি তো তোমার সাথে তোমার দেশে যেতে পারবো না। আমার জন্মাবধি আজ পর্যন্ত আমি কারো বাড়িতে বা কারো গ্রামে যাইনি। অথচ যদি না যাই তবে তোমার কার্যসিদ্ধিতে বিঘ্ন ঘটতে পারে। আমি এক ভীষণ সমস্যায় পড়লাম। এই কথা শুনে রাজা মৃদুভাবে বললেন, হে নাথ, শাস্ত্রে এরকম বলে যে বড়রা ছোটদের উপর স্নেহ করে থাকেন। পর্বত তার মাথায় তৃণগুল্মকে ধারণ করে থাকেন। অগাধ সমুদ্র তার মাথার উপর ফেনাদের ধারণ করে, আর ধরণী নিজের মাথায় সর্বদাই ধূলিকে ধারণ করে রাখে। এই কথা বলে রাজা মুনির পায়ে পড়লেন এবং বললেন, হে স্বামী, দয়া করে কৃপা প্রদর্শন করুন। আপনি একজন সজ্জন সাধু, দিনের প্রতি দয়াশীল। হে প্রভু, আমার জন্য এইটুকু কষ্ট আপনাকে সহ্য করতেই হবে। রাজাকে পুরোপুরি নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পেরে খুবই খুশি হলো কপট তপস্বী। তারপর বললেন, হে রাজন, আমি তোমাকে সত্য কথা বলছি, শোনো। পৃথিবীতে আমার পক্ষে দুর্লভ কিছুই নেই। আমি তোমার কার্যোদ্ধার নিশ্চয়ই করব, কারণ কায় মনোবাক্যে তুমি আমার ভক্ত। কিন্তু যোগশক্তি, যুক্তি, তপস্যা এবং মন্ত্রের প্রভাব তখনই ফলবতী হয় যখন এইসব গোপনে করা হয়। হে নরনাথ, আমি যদি রান্না করি এবং তুমি যদি পরিবেশন করো আর আমাকে যদি কেউ জানতে না পারে, তবে সেই খাদ্য যে ব্যক্তি ভোজন করবে তারা সবাই তোমার আজ্ঞাহীন হয়ে থাকবে। শুধু এইটুকুই নয়, এদের অর্থাৎ ভোজনকারীদের ঘরে যে কেউ খাদ্য গ্রহণ করবে, হে রাজন, শোনো, তারাও তোমার আজ্ঞাধীন হয়ে যাবে। ফিরে গিয়ে এর ব্যবস্থা করো এবং বৎসরকাল ভোজন করানোর সংকল্প গ্রহণ করো। নিত্য নতুন 1,00,000 সকুটুম্ব ব্রাহ্মণকে নিমন্ত্রণ করবে। আমি তোমার সংকল্প পূরণের সময় পর্যন্ত, অর্থাৎ 1 বছর, প্রতিদিন খাবার রান্না করে দেব। হে ভূপতি, এইভাবে অতি অল্প পরিশ্রমে সমস্ত ব্রাহ্মণ তোমার বশ হয়ে যাবে। ব্রাহ্মণেরা হোম, যজ্ঞ এবং দেবসেবা করবে। তার ফলে দেবতারা সহজেই তোমার বশে এসে যাবে। আর একটা লক্ষণ তোমাকে বলছি যে এই বেশে আমি তোমার কাছে কখনো যাব না। তোমার পুরোহিতকে আমি আমার নিজের মায়া বলে হরণ করে নিয়ে আসব। তপবলে তাকে আমার মতো তৈরি করে 1 বছর তাকে এখানে রেখে দেব। আর হে রাজন, শোনো, আমি তার রূপ ধরে সমস্ত রকমে তোমার কার্যসিদ্ধি করব।
আজ অনেক রাত হয়েছে, এখন বিশ্রাম নাও। আজ থেকে 3 দিন পরে আমার সাথে তোমার দেখা হবে। তপু বলে, নিদ্রিত অবস্থায় তোমাকে আমি তোমার ঘোড়ার সাথে তোমার রাজ্যে পৌঁছে দেব। আমি সেই পুরোহিতের বেশ ধরে তোমার কাছে আসব। একান্তে ডেকে যখন তোমাকে সব কথা বলবো, তখন তুমি আমাকে চিনতে পারবে। মুনির আজ্ঞা মতো রাজা বিশ্রাম নিতে গেলেন, আর ওই কপট জ্ঞানী নিজের আসনে গিয়ে বসলেন। রাজা পরিশ্রান্ত ছিলেন, সুতরাং গভীর ঘুমে আচ্ছন্ন হলেন। কিন্তু ওই কপট মুনির চোখে ঘুম কোথায়, তার মন নানা রকম ফন্দি আঁটতে ব্যস্ত থাকল। সেই সময় নিশাচর কালকেতু সেখানে এলো। যে শূকরের রূপ ধরে রাজাকে পথ ভুলিয়েছিল, সেই ছিল ওই ভণ্ড তপস্বী রাজার পরম মিত্র, এবং সে অনেক ছলচাতুরি জানত। তার শতপুত্র 10 ভাই ছিল। এরা অত্যন্ত খল স্বভাব, অজেয় এবং দেবতাদের দুঃখপ্রদ ছিল। ব্রাহ্মণ, সন্ত ও দেবতাদের দুঃখ দেখে রাজা প্রতাপভানু অনেক আগেই এদের যুদ্ধে নিহত করেছিলেন। সেই দুষ্ট কালকেতু পুরানো শত্রুতা স্মরণ করে তপস্বী রাজার সাথে একত্রে মন্ত্রণা করে শত্রু বিনাশের উপায় স্থির করল। ভবিতব্যতার বশে রাজা প্রতাপভানু কিছুই জানতে পারলেন না। তেজস্বী শত্রু যদি একলাও থাকে, তবুও তাকে তুচ্ছ বা হেয় মনে করা উচিত নয়। শুধুমাত্র মাথাটাই রয়েছে, তবুও রাহু কেতু আজও চন্দ্র সূর্যকে দুঃখ দিয়ে যাচ্ছে। তাপস রাজা নিজের মিত্রকে দেখে খুবই খুশি হলেন এবং উঠে গিয়ে তাকে নিয়ে এসে বসালেন। নিজের বন্ধুকে সব কাহিনী বিস্তারিতভাবে বললেন। তাতে রাক্ষসও আনন্দিত হয়ে বলল, হে রাজা, তুমি যখন আমার কথা মতো এত কাজ করে ফেলেছ, তখন ধরে নাও যে আমি শত্রুকে কবজা করে নিয়েছি। তুমি এখন চিন্তা ত্যাগ করে বিশ্রাম নাও। ভগবান ওষুধ ছাড়াই রোগ সারিয়ে ফেলেছেন। সব অংশে শত্রুর মূল উৎপাটন করে আজ থেকে 4র্থ দিনে আমি আবার তোমার সঙ্গে মিলিত হব। এইভাবে তাপস রাজাকে সান্ত্বনা দিয়ে সেই মহামায়াবী এবং ক্রোধী রাক্ষস চলে গেল। সে তখন ঘোড়ার সাথে রাজা প্রতাপভানুকে মুহূর্তের মধ্যে তার রাজধানীতে পৌঁছে দিলেন। রাজাকে রানীর পাশে শুইয়ে দিয়ে ঘোড়াকে ঘোড়াশালে ঠিকমতো বেঁধে দিয়ে ফিরে এলো। তারপর রাজার পুরোহিতকে উঠিয়ে নিয়ে গেল, আর মায়া বলে তাকেই বুদ্ধিভ্রষ্ট করে সেই পাহাড়ের গুহার মধ্যে নিয়ে রাখল। এরপর নিজের পুরোহিতের রূপ ধরে পুরোহিতের সুন্দর বিছানায় গিয়ে শুয়ে পড়ল। এদিকে ভোর হতে না হতেই রাজা ঘুম থেকে উঠে নিজের চেনা শয্যা দেখে বড়ই অবাক হয়ে গেলেন। মনে মনে মুনির মহিমা বুঝতে পেরে তিনি সন্তর্পণে বিছানা থেকে উঠে বসলেন, যাতে রানী কিছু জানতে না পারে। তারপর সেই ঘোড়ায় চড়েই আবার বনে চলে গেলেন। রাজ্যের কোনো নরনারী তা জানতে পারল না। দ্বীপ্রহর পার করে রাজা যখন ফিরে এলেন, ঘরে ঘরে উৎসবের ঢেউ বইতে লাগলো, বাদ্য বাজতে লাগলো। রাজা যখন পুরোহিতকে দেখলেন, তখন নিজের কাজের কথা স্মরণ হলো এবং আশ্চর্য হয়ে তাকে দেখতে লাগলেন। 3 দিন রাজার কাছে এক যুগের সমান মনে হলো। তার মন কপট মুনির চরণে মগ্ন হয়ে রইল। যথাসময়ে পুরোহিতবেশী রাক্ষস এলো এবং রাজার সাথে গোপন পরামর্শ অনুযায়ী সে নিজে সব কিছু বুঝিয়ে দিল। নির্দিষ্ট সংকেত মতো গুরুকে ওই রূপে চিনতে পেরে রাজা হর্ষান্বিত হলেন। ভ্রমবশে মনে রইল না যে এ তাপসমুনি নয়, আসলে কালকেতু রাক্ষস। তিনি তৎক্ষণাৎ একলাই ব্রাহ্মণকে সবান্ধবে নিমন্ত্রণ করলেন
পুরোহিত বেদবিহিত 6 রস 4 প্রকার খাদ্য রান্না করলো। মায়া বলে সে এত রকম রান্না করলো যে তা গুণে শেষ করা যায় না। অনেক রকম পশু মাংস রান্না করলো, তার মধ্যে সেই দুষ্ট ব্রাহ্মণের মাংস মিশিয়ে দিল। সব ব্রাহ্মণদের ভোজনের জন্য নিয়ে এসে তাদের চরণ ধুইয়ে সমাদরে আসনে বসালো। রাজা প্রতাপভানু যখনই পরিবেশন আরম্ভ করলেন, তখনই কালকেতুর দ্বারা আকাশবাণী হলো, হে ব্রাহ্মণগণ, আপনারা ভোজন ত্যাগ করে উঠে নিজ নিজ গৃহে ফিরে যান। এই খাদ্য খাবেন না, এই খাদ্য খুবই অনিষ্টকর হবে। এই খাদ্যে ব্রাহ্মণের মাংস রান্না করা হয়েছে। আকাশবাণীর এই নির্দেশ বিশ্বাস করে ব্রাহ্মণেরা ভোজন ছেড়ে লাফিয়ে উঠে পড়লেন। রাজা ব্যাকুল হয়ে পড়লেন। বুদ্ধি মোহগ্রস্ত থাকায় ভবিতব্যের বশে তার মুখ দিয়ে কোনো কথাই বের হলো না। ব্রাহ্মণেরা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে সব বিবেচনা না করেই বলে উঠলেন, হে মূর্খ রাজা, তুই তোর পরিবারদের নিয়ে গিয়ে রাক্ষসযোনিতে জন্মগ্রহণ কর। তুই ক্ষত্রিয় অধম, আত্মীয় কুটুম্বদের সাথে ব্রাহ্মণদের নিমন্ত্রণ করে তাদের ধর্ম নষ্ট করতে চেয়েছিলি। ভগবান আমাদের ধর্ম রক্ষা করেছেন, এখন তুই সপরিবারে ধ্বংস হবি। 1 বৎসরের মধ্যে তোর সর্বনাশ হবে। জল পিণ্ড দিতেও বংশে কেউ থাকবে না। অভিশাপ শুনে রাজা খুবই ব্যাকুল হয়ে দুঃখে ভেঙে পড়লেন। এমন সময় আবার সুন্দর দৈববাণী হলো, হে ব্রাহ্মণগণ, তোমরা কিছু বিচার বিবেচনা না করেই শাপ দিয়ে ফেললে। রাজার কোনো অপরাধ নেই। আকাশে দৈববাণী শুনে ব্রাহ্মণেরা চকিত হলেন। যেখানে খাদ্য রান্না হচ্ছিল, রাজা সেখানে গেলেন। গিয়ে দেখলেন সেখানে না আছে কোনো খাদ্য, না আছে কোনো পাচক। রাজা তখন মনে মনে অনুশোচনা করতে করতে ফিরে এলেন। তখন তিনি সমস্ত বৃত্তান্ত ব্রাহ্মণদের বললেন এবং ভয়ে ভীত হয়ে মাটিতে বসে পড়লেন। ব্রাহ্মণেরা বললেন, হে রাজা, যদিও তোমার এতে কোনো দোষ নেই, তবুও ভবিতব্য নিয়তির গতি রোধ করা কারো পক্ষে সম্ভব নয়। ব্রাহ্মণ অভিশাপ অতি ভয়ঙ্কর, কোনো রকমেই এর অন্যথা হয় না। এই কথা বলে ব্রাহ্মণেরা চলে গেলেন। পুরবাসীরা এ সংবাদ শুনে খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বিধাতাকেই দোষারোপ করতে লাগলো যে তিনিই রাজহাঁস গড়তে গিয়ে কাকের সৃষ্টি করলেন। এমন পুণ্যাত্মা রাজাকে দেবলোকে স্থান না দিয়ে রাক্ষসকুলে পাঠিয়ে দিলেন। এদিকে পুরোহিতকে তার নিজের বাড়িতে রেখে এসে সেই রাক্ষস কালকেতু গিয়ে কপট মুনির কাছে সব খবর দিয়ে দিল। সেই দুষ্ট পামর যেখানে সেখানে পত্র দিয়ে এই খবর দিতে লাগলো, যার ফলে শত্রু রাজারা সব সৈন্য সামন্ত নিয়ে রণসজ্জা করে আক্রমণ করতে লাগলেন। তারা যুদ্ধের দামামা বাজিয়ে নগর অবরোধ করলেন। প্রত্যহই নানা রকম যুদ্ধ চলতে থাকল। প্রতাপভানুর যোদ্ধারা যুদ্ধে বীরগতি প্রাপ্ত হলেন। রাজাও ভাইকে নিয়ে রণভূমিতে আশ্রয় নিলেন। সত্যকেতুর বংশে কেউই রক্ষা পেলেন না। ব্রাহ্মণদের অভিশাপ তো আর মিথ্যা হতে পারে না। শত্রু বিজয় এবং নগর স্থাপন করে রাজারা সব নিজ নিজ দেশে ফিরে গেলেন। কালক্রমে রাজা প্রতাপভানু সপরিবারে রাক্ষসকুলে জন্মগ্রহণ করলেন। প্রতাপভানু রাক্ষসকুলে জন্মে তার 10টা মাথা এবং 20টা হাত হল। সেই রাক্ষস পরাক্রান্ত বীর রাবণ নামে বিখ্যাত হল। রাজা প্রতাপভানুর ছোট ভাই অরিমর্দন সেই মহাবলশালী কুম্ভকর্ণ হল। আর ধর্মরুচি নামে যে মন্ত্রী ছিলেন, সে রাবণের বৈমাত্রেয় ছোট ভাই হল।
তিনি বিভীষণ নামে জগৎবিখ্যাত হলেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্ত এবং জ্ঞান বিজ্ঞানের আধার। রাজার ছেলে এবং অন্যান্য সেবকেরা ভয়ঙ্কর নিশাচর হয়ে জন্ম নিল। এরা সকলেই নানা জাতিতে ইচ্ছামতো রূপ ধারণ করতে পারত। এরা দুষ্ট, কুটিল, ভয়ঙ্কর, বিবেকহীন, নির্দয়, হিংসুক, পাপী। সমস্ত বিশ্বকে এরা যা দুঃখ দিয়েছিল তা বর্ণনা করা যায় না। যদিও এরা পুলস্ত্য ঋষির পবিত্র নির্মল ও অনুপম বংশে জন্মগ্রহণ করেছিল, তবুও ব্রহ্ম অভিশাপবশত এরা মূর্তিমান পাপরূপী পরিগ্রহ করল। রামায়ণের বালকাণ্ডে প্রতাপভানুর কাহিনী আজ এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করব। আপনাদের কেমন লাগছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।